গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি, তবে একটু টেনশনে আছি। কেন টেনশনে আছি এটা তোমরা ভিডিও দেখতে দেখতে জানতে পারবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 10:30, আর আজকে কিন্তু হচ্ছে শুক্রবার। তো আজকে আমার মেয়েরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যে ছোট্ট ন্যাপটা নেয়, সেটা কিন্তু সেই ঘুমটা দিয়ে উঠলো ওরা। আর এখানে আমি তার ভেতরে একটু ম্যাঙ্গো জুস করেছিলাম, এটা বাড়িতেই বানিয়েছি, যেটা কিন্তু আমি আমার পুচকুদের এখন খাওয়াবো। তো আমার বড় সোনা কিন্তু আগে উঠে গেছে, তাই জন্য ওকে আগে খাওয়াচ্ছি। আর আমার ছোটো মনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওই জন্য ওরটা রেখে দিয়েছি, ও উঠলে ঘুম থেকে তখন খাওয়াবো। তো এবার তোমাদেরকে বলি যে কেন আমি টেনশনে আছি। আসলে কালকে আমাকে হেলথ থেকে ফোন করা হয়েছিল, ফোন করে আমাকে বলা হয়েছে যে আমার পুচকুদের আজকে ইঞ্জেকশন আছে, তো 3টে করে ইঞ্জেকশন আছে। তো গাইস, সেটা শোনার পর থেকে মানে আমি ভীষণ ভয় পেয়ে আছি বলতে এটা না যে আমি প্রথমবার ওদের ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, এর আগে যখন দিয়েছিল তখন ওরা খুব ছোট ছিল, আর এখন কিন্তু ওরা বুঝতে শিখেছে, মানে এখন ওরা ব্যথা অনুভব করতে শিখেছে, এখন ওরা সবটাই বুঝতে পারে মোটামুটি। তো সেই জন্য আমার একটু কিন্তু বেশি চিন্তা হচ্ছিল যে এবারের ইঞ্জেকশন দেওয়ার সময় আমি ওদেরকে কি করে হ্যান্ডেল করব। তো দেখো, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। ইঞ্জেকশন নিতে যাচ্ছি তো জানো মামা, আনন্দ আনন্দ, একটু পরে কান্না হবে। তো আমাদেরকে যেতে বলা হয়েছিল 11:30টার দিকে, সেই মতো আমি কিন্তু ওদেরকে স্নান টান করিয়ে খাইয়ে তাইয়ে নিজেরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমি যতই মুখে হাসছি আর ওদেরকেও হাসাতে হাসাতে নিয়ে যাচ্ছি, যাতে করে ওরা কিছুটা রাস্তা হাসতে হাসতে যায়, কিন্তু ওখানে গেলে যখন ইঞ্জেকশনটা দেবে তখন তো ওরা কান্না করবেই। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি ইঞ্জেকশন দেওয়ার পরে। আর গাইস, সত্যি কথা বলতে ওরা ভীষণ কান্না করেছিল, ওদের কান্না আমি না দেখতে পেরে আমি রীতিমতো বাইরে চলে এসেছি। আর ওই সিচুয়েশনটা এমন ছিল আমার জন্য যে আমি ভিডিও করার কথা একদম মাথাতেই আসেনি আমার। আসলে ওই সময় আমার কেন, কোনো মায়েরই মাথাতে আসবে না যখন তার দুটো বাচ্চা একসাথে কান্না করবে। আর একটা ইঞ্জেকশন হলে বলা যেত, দুটো হলেও বলা যেত, 3টে করে ইঞ্জেকশন গাইস, 2টো পায়ে দিয়েছে, একটা হাতে দিয়েছে। তো আমি তো ভীষণ টেনশনে আছি। এখন ওরা খেলা করছে, আর আসার সময় ওদের ঠাম্মি এসেছিলো, 2টো কেক কিনে দিয়েছে ওদের হাতে, ওরা তো খুব মজা করছে। আর ওদের মাসি একটু খেলাচ্ছে, যেহেতু কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছিলো তার জন্য একটু কেকটে খাওয়াচ্ছে, ভোলাচ্ছে ওদেরকে। তো একটু বিকেলের দিকে কি হবে আমি বলতে পারছি না, তবে ওখান থেকে বলে দিয়েছে যে হ্যাঁ, বাঁ পায়ের ইঞ্জেকশনটার জন্য ওদের ব্যথা হতে পারে। তো তার জন্য দেখি কি হয়, আমি তো ভীষণ টেনশনে আছি। তো চলো এবার দুপুরে লাঞ্চটা করে নিই। আর হ্যাঁ, মা ওদের জন্য এখানে একটু কুমড়ো ভাজি করেছে, যেটা ওরা খাবে, ওদেরকে খাওয়াবো। আর আমাদের আজকে লাঞ্চে ছিল হচ্ছে মাছের ডিম ভাজা, আর রুই মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝোল, আর ছিল লোটে মাছের তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ছোটো মনা কিন্তু একটা ঘুম দিয়ে উঠেছে, আসলে দুজনেই একটা ঘুম দিয়ে উঠেছে। ওঠার পর থেকে আমার বড় সোনার পায়ে ভীষণ ব্যথা হয়েছে, ও দেখো রীতিমতো একটু বাদে বাদেই কেঁদে কেঁদে উঠবে। ওর পায়ে যখনই নাড়া লাগছে ও কিন্তু তখনই কান্না করছে। কিন্তু সত্যি কথা বলতে আমার ছোটো পুচকুর কিন্তু কিচ্ছু হয়নি, ওর কোনো ব্যথা অনুভবই হয়নি, ও রীতিমতো খেলাধুলো করছে, হেঁটে চলে বেড়াচ্ছে। কিন্তু আমার বড় পুচকুর বাঁ পাটা কিন্তু ভীষণ ব্যথা হয়েছে, আর ফুলেও গেছে পাটা। তো আমি ফোন করেছিলাম ওখানে, যে আমাদেরকে ডাক্তার যে জেলটা সাজেস্ট করেছিল সেটা আমার কাছে ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে ওটা কি এখন লাগানো যাবে, তো বললো হ্যাঁ, আমাকে রাত্রের দিকে ওকে আমি লাগাতে পারি, যখন রাত্রেবেলা ও ঘুমাবে। তো আমি সেই জন্য বসে আছি যে রাত্রেবেলা যখন ওরা ঘুমাবে তো তখন আমি ওদেরকে একটু হালকা করে জেলটা লাগিয়ে দেবো, ওই যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে তার চারিপাশ দিয়ে। তো এখন তো প্রচণ্ড মানে ওরা কান্নাকাটি করছিল, বিশেষ করে বড় পুচকু ভীষণ কান্নাকাটি করছে, যার জন্য দেখো আমি ওকে কোলে নিয়ে শুয়ে আছি। আর দেখো, তোমরা দেখতেই পাবে ওর বাঁ পায়ের এই দেখো পুরো পাটা পুরো ফুলে গেছে রীতিমতো। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। আসলে আমার মেয়ের এতটাই শরীর খারাপ করছিল যে আমি আর কোনো ভিডিও ক্যাপচার তোমাদেরকে দিতে পারলাম না। তো তোমরা প্লিজ একটু বুঝো জিনিসটা, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।